8 বছর আগের ভালোবাসার মানুষটা চোখের সামনে দাঁড়িয়ে আছে। ছোট চঞ্চল মেয়েটা এখন অনেক বদলে গেছে, আগের থেকেও অনেক বেশি সুন্দর, অনেক বেশি পরিপূর্ণ। এই তো চোখের সামনে দাঁড়িয়ে হাসছে, কথা বলছে, বারবার মাথা নাড়িয়ে কোমরে ছড়িয়ে পড়া নরম চুলগুলো একপাশে সরিয়ে নিচ্ছে। 8 বছর আগে হঠাৎ করে মেয়েটা গায়েব হয়ে গিয়েছিল, একটুও কিছু না বলে, কোনো বিদায় না জানিয়েই। শুধু ফাঁকা করে রেখে গিয়েছিল তার জায়গাটা এই হৃদয়ে, প্রতিদিনকার রাস্তায়, সেই কোয়ার্টারের ধুলোমাখা বারান্দায়। আর আজ সে সামনে দাঁড়িয়ে আছে, যুবতী হয়ে ফিরে এসেছে সেই বাচ্চা মেয়েটা। ইন্তিশার ইয়াসির এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখ সরাতে পারে না। দৃষ্টি আটকে আছে মেয়েটার প্রতিটি ভঙ্গিতে, হাসিতে, চুল সরানোর সেই সহজ ভঙ্গিমায়। ইন্তিশার চোখ দিয়ে বুঝে নিতে চাইছে, এই কি সেই মেয়ে? সেই ছোট্ট রূপাঞ্জল কি এই মেয়ে? ইন্তিশার ধীরে ধীরে এগিয়ে আসে এক পা করে, প্রতিটি পা যেন 8 বছরের অপেক্ষার ভার বইছে। চোখে একটাই মুখ, উষা, সেই ছোট চঞ্চল মেয়েটা। সে এখন যুবতী রূপে তার সামনে দাঁড়িয়ে। এইদিকে উষা তখন অতিথিদের সঙ্গে গল্পে মেতে আছে। তার চাচাতো বোনের আজকে হলুদ সন্ধ্যা, চোখে মুখে অদ্ভুত এক আভা, যেন আলো গায়ে ছড়িয়ে হাসছে আপন মনে। কোমর ছড়ানো চুলগুলো হালকা বাতাসে বারবার চোখের সামনে এসে পড়ছে, আর উষা বারবার তা সরিয়ে দিচ্ছে কপাল ছুঁয়ে। পরনের হালকা হলুদ রঙের লেহেঙ্গার পাড়ে সূক্ষ্ম সোনালি কারুকাজ, কানের দুলে ঝুলছে ছোট্ট মুক্তার মতো আভা, আর ঠোঁটে এক ধরনের সাবলীল নিশ্চিন্ত হাসি। ইন্তিশারের চোখ একটুও নড়ে না উষার থেকে। এই মেয়েটাকেই তো খুঁজেছে সে দিনের পর দিন, মাসের পর মাস, বছর ধরে। রেল স্টেশনের কুয়াশা থেকে শুরু করে ইন্ডিয়ার প্রত্যেকটা গলিতে ওর হাতে আঁকা সেই ছোট্ট লাল চেরি খুঁজেছে সে। অথচ আজ সমস্ত পৃথিবীর নিয়ম ভেঙে সে দাঁড়িয়ে আছে এই মেয়েটার সামনে। ঠিক তখনই লোডশেডিং। এই সুযোগটাই কাজে লাগায় ইন্তিশার। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে উষাকে কোলে তুলে নেয়। ভয় পেয়ে উষা একটা চিৎকার করতেই যাবে, ঠিক সেই মুহূর্তে উষার লেহেঙ্গার ভেতর দিয়ে কোমর গলিয়ে পুরুষালী ঠান্ডা হাতটা গলে এসে উষাকে শক্ত করে নিজের বুকে টেনে আনে। ঠিক কতটা সময় জানা নেই, তবে ইন্তিশার 8 বছরের তৃষ্ণা মিটিয়ে ফেলল কয়েক মুহূর্ত অষ্টাদশীকে বুকে নিয়েই। এইদিকে উষা বিস্ময়ে যেন স্থির হয়ে থাকে। কি হচ্ছে তার সাথে ভেবে কিছু বলার আগেই উষা অনুভব করে তার ছোট কপালে পুরুষালী ঠোঁটের স্পর্শ। কপালে আলতো এক চুমু বসিয়ে ইন্তিশার কানের কাছে খুব নিচু গলায় ফিসফিস করে বলে, আই এম ব্যাক রূপাঞ্জল। অতীত, সালটা 2017। রেড চিরি ভাইয়া, আমাকে বিয়ে করবেন? আমি বড় হলে আপনাকে বিয়ে করব। আপনি এখন থেকে হ্যাঁ বলে দিন, না হলে লিস্ট থেকে আপনার নাম কেটে ফেলব কিন্তু। শিশুসুলভ দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে আলিনা ইয়ানুর উষা। আবাসিক এলাকায় একদল ছেলেরা ক্রিকেট খেলছে, তরতাজা যুবক এক একজন। দেখেই বোঝা যায় 20-21 বছর বয়স হবে। এইদিকে ঘরমার্ত চেহারায় ব্যাটিং বাদ দিয়ে ব্যাট হাতে দাঁড়িয়ে পড়ে ছেলেটা। চোখ ঘুরিয়ে সোজা তাকায় সামনের দিকে, আর অমনি মুখে হাসি ফুটে ওঠে। সামনে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা মেয়ে, কাঁধেই স্কুল ব্যাগ, গলার 2 পাশে ঝুলে আছে চুলের 2টা ঝুঁটি। রোদে মুখটা লাল হয়ে গেছে, কিন্তু চোখ জোড়া সাহসী। ছেলেটা ব্যাট হাতে মেয়েটার দিকে এগিয়ে আসে। এদিকে তার বন্ধুমহল এমন কিছুর জন্য একেবারেই প্রস্তুত ছিল না। তারা অবাক হয়ে তাকিয়ে থাকে সামনের দিকে। যে ছেলে কোনোদিন কোনো মেয়ের দিকে ফিরেও তাকায় না, বদমেজাজি রাগী স্বভাবের কারণে মেয়েরা যাকে এড়িয়ে চলে, সে ছেলেকে কেউ সরাসরি বিয়ের প্রপোজাল দিচ্ছে। ব্যাপারটা যেন কোনোভাবেই মানতে পারছে না তারা। রূপাঞ্জল, তুমি এখানে কি করছো? বাসায় যাওনি? প্রচন্ড গরম পড়েছে তো আজকে। ছোট বাচ্চা মেয়েটা মায়াভরা চোখে তাকিয়ে হাতের আঙুল বাড়িয়ে দিয়ে বলে ওঠে, আগে বলুন আমায় বিয়ে করবেন। এই যে আঙুল দিয়েছি, ছুঁয়ে প্রমিস করুন আমি বড় হলে আপনার বউ বানাবেন। ছেলেটা হেসে ওঠে দারুণ ভঙ্গিমায়, হাত উঁচিয়ে নরম আঙুলগুলো চুলে বুলিয়ে দেয়। তারপর মেয়েটার মুখের ওপর একটু ঝুঁকে পড়ে। নিজের আঙুলটা বাড়িয়ে দিলে মেয়েটা তার ছোট্ট আঙুল দিয়ে ছুঁয়ে দেয়। প্রমিস করলাম, এখন বাসায় যাও রূপাঞ্জল। পুচকিটা কে রে ইন্তিশার? সরাসরি তোকে বিয়ের প্রপোজাল দিচ্ছে? দেখে তো মনে হয় না এখানকার। বাংলায় ফটফট করে কথা বলছে। কলকাতা থেকে এসেছে নাকি? বন্ধুর দিকে তাকিয়ে প্রশ্নগুলো করে বসল রাফাত। এদিকে সবার অদ্ভুত চাহনিতে ইন্তিশার যেন একটু ভরকে যায়। কপাল কুঁচকে বলেই ফেলল, বাংলাদেশ থেকে এসেছে গত সপ্তাহে, আমাদের প্রতিবেশী। মেয়েটা দারুণ, খুব মিষ্টি করে কথা বলে। ওর বাবা একজন দক্ষ রেলওয়ে ইঞ্জিনিয়ার।
বাংলাদেশ রেলওয়ে হয়ে একটা টেকনিক্যাল এক্সচেঞ্জ প্রোগ্রামে ভারতের সঙ্গে যৌথ পরিকল্পনায় কাজ করতে এসেছে। পোস্টিং পড়েছে পেরামপুর রেলওয়ে ওয়ার্কশপে, বাবার জুনিয়র হিসেবে। বুঝেছিস? তা না হয় বুঝলাম, তবে একটা জিনিস খেয়াল করেছিস, বাচ্চাটা বাংলাদেশি, তোরাও বাংলাদেশি। ভালোই হলো একজন দেশের মানুষ পেলি। তবে দুঃখজনক বিষয় হলো বাচ্চাটা মনে হয় 10 বছরের, তোর সাথে যাবে না। বলেই অট্টহাসিতে হেঁটে পড়ে ইন্তেশারের বন্ধুরা। এইদিকে ইন্তেশার হালকা গলায় বলল, বাচ্চাটাকে নিয়ে মজা করিস না, এসব কিন্তু ইরিটেটিং রাফাত। এইসব কথা এখানে ক্লোজ কর। আর শোন, মা বাবা বাংলাদেশি ঠিক আছে, কিন্তু আমি ভাই এইখানকার, সো এইসব নিয়ে আর কথা বলবি না নেক্সট টাইম। ছোট বাচ্চা, কিন্তু দেখতে একদম রূপাঞ্জল। এদিকে উষা চোখ পিটপিট করে তাকিয়ে আছে সামনের দিকে। দুই বন্ধুর কথোপকথন নীরবে শুনছে। বাড়ির রাস্তা না ধরে সে সোজা চলে এসেছে এইখানে। পেছন থেকে উষার মা বারবার বারণ করলেও ইন্তিশারের লোভে স্কুল শেষ করে কাঁধে ব্যাগ ঝুলিয়েই হাজির হয়েছে মেয়েটা। বাড়ি থেকে প্লেগ্রাউন্ডটা বেশি দূরে না হয় উষার মা আর জোর করে টানেননি। রাফাত এর মধ্যেই খেয়াল করে ফর্সা গোল গোল মুখের ছোট বাচ্চাটা এক দৃষ্টিতে তাকিয়ে সব কথা শুনছে। চোখ দুটো ছোট করে রেখেছে রোদের জন্য, চেহারায় ধরা পড়ছে তীব্র রোদের ছাপ। মেয়েটার গাল দুটো দেখে রাফাতের মনে হলো টমেটোর মতো লাল হয়ে উঠেছে। বাংলাদেশি সব বাচ্চারাই কি তোমার মতো পুচকি, যাকে তাকে এত ছোট বয়সে প্রপোজ করে? রাফাত বলে ওঠে। চোখ সরিয়ে না নিয়ে আলিনার দিকেই চেয়ে থাকে। মেয়েটার রিয়াকশন দেখতে চায় যেন। এদিকে ইন্তেশার সঙ্গে সঙ্গেই কুনুই দিয়ে রাফাতকে গুতা মেরে চুপ করায়। ফিসফিসিয়ে বলে, চুপ কর, নতুন জায়গায় এসেছে, মেয়েটা যদি কেঁদে দেয় ঝামেলা হবে আমাদেরই। না, সবাই আমার মতো কিউট। ফোকলা দাঁত বের করে একগাল হেসে বলে ওঠে রাফাতকে উষা। তার সেই নিষ্পাপ মুখের হাসি যেন চারপাশ উজ্জ্বল করে দেয় মুহূর্তেই। তাহলে তুমি এত পাকনা কেন পুচকি? এত পাকনা পাকনা কথা বলো তাহলে? ধরে নেই সবাই তোমার মতো, ঠিক আছে? রাফাত বলে ওঠে কপাল কুঁচকে। এদিকে রাফাতের কটাক্ষ মেশানো কথাগুলো একদম ভালো লাগেনি উষার। নিজের দেশ নিয়ে এমন ঠাট্টা সে একদমই সহ্য করতে পারে না। মনে মনে ভাবে, পারলে বেয়াদব ছেলেটাকে ইচ্ছে মতো শায়েস্তা করত। বাংলাদেশি মেয়ে সে, কারো কথায় চুপ থাকার মানুষ নয়। দাঁত ভাঙা জবাব সেও দিতে জানে। দুই পাশে বেনি দুলিয়ে একরাশ রাগ নিয়ে রাফাতের একদম সামনে এগিয়ে এসে দাঁড়ায় সে। চোখে মুখে জেদ। ইনু ভাইয়াকে একদম চেরি ফলের মতো দেখতে। এটা আমার পছন্দের ফল, বুঝেছেন? তাই কোনো কম্প্রোমাইজ নেই। আমি ওনাকেই বিয়ে করব, ফাইনাল। তারপর সঙ্গে করে বাংলাদেশে নিয়ে যাব। তার বলার ভঙ্গি দেখে চারপাশের সবাই হো হো করে হেসে ওঠে হঠাৎ। উষার মুখটা লাল হয়ে ওঠে লজ্জায় আর অপমানে। চোখে পানি চিকচিক করে, কিন্তু ঠোঁট কামড়ে ধরে দুই হাতের আঙুল দিয়ে চোখের পাপড়িগুলো টেনে ধরে, যাতে চোখ দিয়ে পানি না গড়াতে পারে। এই দৃশ্য দেখে ইন্তিশার আর চুপ করে থাকতে পারে না। এক পা এগিয়ে গিয়ে উষাকে নিজের কাছে টেনে নেয়। ঠিক তখনই দলের একজন সদস্য বলে ওঠে, মামুনি, তোমার ইনু ভাইয়ার গার্লফ্রেন্ড আছে, সে তোমায় বিয়ে করবে কিভাবে? সাথে সাথে আবারও চারপাশে অট্টহাসি। এবার আর নিজেকে ধরে রাখতে পারে না আলিনা। মুখ কুঁচকে ফেলে, ঠোঁট ফাঁকা। হঠাৎ করেই হাউমাউ করে কেঁদে ফেলে। ইন্তেশার সবার দিকে একবার কড়া চোখে তাকিয়ে বন্ধুগুলোর হাসি থামিয়ে দেয়। তারপর আলিনাকে ধীরে কোলে তুলে নেয়। এক হাত দিয়ে মেয়েটার চোখের জল মুছে দিয়ে মাথা নিচু করে আলিনার চোখের সামনে চোখ রেখে নরম গলায় বলে, রূপাঞ্জল, ডোন্ট ক্রাই, আমি করব তোমায় বিয়ে। আমার কোনো গার্লফ্রেন্ড নেই, চুপ হও এখন প্লিজ। সত্যি? হ্যাঁ সত্যি, পিঙ্কি প্রমিস। ইন্তেশার নিজের আঙুল বাড়িয়ে দেয়। উষা ছোট্ট আঙুল বাড়িয়ে ছুঁয়ে দেয় ওটা। এইদিকে রাফাত মুখ বাঁকিয়ে বলে ওঠে, বুঝছিস ইন্তিশার, বাংলাদেশের মেয়েরা কিন্তু দারুণ চালাক। দেখেছিস তোকে কেমন মাস্টার প্ল্যান করে পটিয়ে ফেললো। সোজা নিজের দেশে নিয়ে যাওয়ার প্ল্যান তৈরি।